আমি আজকে এই হিমাদ্রীনন্দন দেবের কবি হিমাদ্রীনন্দন দেবের মূর্তি ভাঙা হয়েছে। এই মূর্তিটা আমরা যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে উনার মৃত্যুর পরে আমরা 1 এপ্রিল উনি মারা গেছেন, আমরা এই মূর্তিটা আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে স্থাপন করেছিলাম। কিন্তু স্থাপন করার পরে পরের বছরই একবার রাত্রেবেলা দুর্গাপূজার সময় এই মূর্তিতে আক্রমণ হয়েছিল। তারপর আমরা আবার এটাকে মেরামত করে আবার আগের জায়গায় এই মূর্তিটার চেহারাটাকে ফিরিয়ে আনি আমরা। তারপর থেকে চলছে। উনি 1 এপ্রিল মারা গেছেন, প্রতি বছর আমরা এই মৃত্যু দিবসটা পালন করি এলাকাবাসী হিসাবে। ক্লাবের তরফ থেকেও আমরা এটা পালন করি। আবার কৈলাসহরের সাংস্কৃতিক সংস্থা সন্দীপন সাংস্কৃতিক সন্ধ্যাও প্রতি বছর এইটা সংস্থা এই মৃত্যু দিবসটা পালন করে, এবং সাথে সাথে কৈলাসহরের যত কবি, সাহিত্যিক, নাট্যকার যারা আছেন সবাই এই অনুষ্ঠানে আমাদের এই যুব সমাজ এবং এই সন্দীপন সাংস্কৃতিক সংস্থার এই অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে। সবাই সঙ্গে সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করে। সাংবাদিক বন্ধুরা অংশগ্রহণ করার কারণ হলো উনার ইমিডিয়েট ছোটো ভাই যা ধ্রুবজ্যোতি প্রসাদ দেব, উনি একজন কৈলাসহরের বিশিষ্ট সাংবাদিক ছিলেন। কিন্তু দেখা গেল গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে কে বা কারা এই কবির মূর্তিটাকে ভেঙে ফেলেছে। কবির মূর্তিটাকে ভাঙার কোনো কারণ তো আমরা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। এখন কাকে আমরা বলবো, কাকে দোষ দেব? কবি সাহিত্যিকের উপর কিভাবে যে আক্রমণ হয় এটা আমার বোধগম্য হয়নি। এখানে সকাল থেকে অনেক মানুষ কৈলাসহরে এসে দেখে গেছেন এই মূর্তিকে, অনেকেই ধিক্কার জানিয়েছেন। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরাবাসীকে বলতে চাই যে এই যে ন্যক্কারজনক কাজ, এই এলাকার মানুষ মেনে নেয়নি, মানতে পারেনি। একজন কবির মূর্তিকে এইভাবে এই জঘন্যভাবে ভেঙে দেওয়া, এটা সুস্থ সমাজ মানতে পারে না। এটা আমরা ক্লাবের পক্ষ থেকেও মানতে পারিনি। সারা কৈলাসহরবাসীর সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে কথা হয়েছে সকাল থেকে।